হরিনাম হচ্ছে আজ থেকে 538 বছর আগে এই হরিনামের সূচনা হলো। মহাপ্রভু মায়ার সঙ্গে আন্দোলন করলেন, হরিনাম ছাড়া জীবের গতি নাই, যেন তেন প্রকারে মানুষের কাছে হরিনাম পৌঁছে দিতে হবে। কারণ জীবের গতি, জীবের মুক্তি, জীবের ত্রাতা আর জীবের পথ হলো একমাত্র হরিনাম। যেন তেন প্রকারেণ, একটু হরিনাম সঙ্গে রাখো। কাজের মধ্য দিয়ে, শয়নের মধ্য দিয়ে, গমনের মধ্য দিয়ে হরিনাম ধরে রাখো। হরিনাম ছেড়েছ তো মরেছ। যারা হরিনাম ছেড়েছে তারা আজ আর বেঁচে নেই। এই যারা বেঁচে আছেন মনে করছেন একে বাঁচা বলে না, এ জীবন্তে মরা। এ কেবলই খালি যারই সঙ্গে দেখা হয় কেমন আছো, ইকো কমা, ইকো কমিয়ে এটা ক্লিয়ার বাড়া, বলো রাধে রাধে। তো দেখেন জীবন্তে মরা, কারো সঙ্গে দেখা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছো, তো সে বলে উঠছে ওই মরে বেঁচে আছে, মানে ভালো মতো বেঁচে নাই, একে বাঁচা বলে না। এই জন্য বাঁচার মতো বাঁচতে গেলে তাকে এই হরি তত্ত্ব জানতে হবে। ভগবত তত্ত্বটা না জেনে কেউ শান্তি পাবে না। কেন বলুন তো? না, এর মধ্যে লুকিয়ে আছে সংসার তত্ত্ব। সংসারের আমরা মনে করছি আমরা সংসার বানিয়েছি, কিন্তু আদৌ আমরা কেউ সংসার বানাই। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন সংসারের গোড়া উপর দিকে। যারা ভুল বুঝে আছি এতদিন, সংসার আমি বানিয়েছি, আমি সংসার করেছি, আমার একটা দায়িত্ব আছে। এই ধর্মকে নিয়ে পাগলামি করলে হবে না, সময় নষ্ট করলে হবে না। কারণ আমি সংসার করেছি, আমার একটা দায়িত্ব আছে। কি কাল্পনিক ভুল বকছে। তোমার বাপ ঠাকুর দাদাও সংসার করতে পারে না, আর তুমিও পারবে না। এটা ভুল বলা হচ্ছে, মিথ্যা। সংসার তোমার জন্মের আগে ছিল, মরণের পরে কি তোমার সঙ্গে চলে যাবে? না, সংসার থাকবে। তাহলে তুমি যেটা বানালে সেটা কোনটা? কত বড় ভুল দেখুন। সংসারের গোড়া হচ্ছে ওপর দিকে, তার ডালপালা শাখা প্রশাখা নিচের দিকে। তাহলে শুরুটা কোথা? ওপরে মানে তো শূন্যে নয়, পরব্রহ্ম যিনি আদি পুরুষ, সেখান থেকে এই সংসার নেমে এসেছেন। তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। তিনি কালী, তিনি দুর্গা, তিনি মহাশক্তি, তিনি হচ্ছেন সনাতন। তিনি সনাতন, মা হচ্ছে সনাতনী। তিনি শক্তিমান, মা হচ্ছে শক্তি। তিনি নারায়ণ, মা হচ্ছে নারায়ণী। নারায়ণী নমস্তুতে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সংসারের গোড়া উপর দিকে কোন পুকুর পাড়ে গিয়ে দাঁড়াবে, আর নিজের মুন্ডুটা দেখবেন কোন দিকে আছে। পুকুর পাড়ে দাঁড়ালে কি দেখবেন? আমাদের মুন্ডু সব নিচের দিকে হয়ে গেছে। এটাই আসল কথা। আমরা যখন জন্ম নিই পৃথিবীতে কোন দিকে মুন্ডু করে এসেছি? মাথা ওপর দিকে তো নাকি?
মায়েরা বলছে না না নিচের দিকে, মায়েরাও এসেছেন, আমরা মায়ের গর্ভে, আমরাও নিচের দিকে মাথা করে নেমেছি পৃথিবীতে। সংসারকে কখনো কেউ কুঁয়ো বলেছেন, সংসারকে কেউ কারাগার বলেছেন, আবার সংসারকে কেউ মন্দির বলেছে, সংসারকে কেউ আশ্রম বলেছে, সংসারকে কেউ গুহা বলেছে, সংসারকে কেউ কূপ বলেছে। যে যেভাবেই বলুক, মানুষ তাকে নরক বানায়, আবার মানুষ সেই সংসারকে তপবন বানিয়ে দেয়। এটাই হলো মানুষ। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে হরিনাম কোথায় হয় না? কোথায় হয় না? হরিনাম কোন জায়গায় হয় না? বলে ভাগাড়ে হয় না। হরিনাম ভাগাড়ে হয় না, তাই না? এ কথাটা প্রায় জায়গায় বলছে এবং সকলেই বলছে হরিনাম ভাগাড়ে হয় না। তাহলে মিলান তো, ভাগাড় তাহলে কি সেই জায়গাটা যার বাড়িতে হরিনাম হয় না? ওটা কি? ওটাও ভাগাড়। যার এই জায়গায় হরিনাম হয় না, হরির কোনো জায়গা নেই, অমেদ্য কুমেদ্য খেয়ে হরিকে বাইরে বের করে দিয়েছে, এও ভাগাড়। যার গলায় তুলসীর হার নাই, ললাটে তিলক নাই, ওটাই ভাগাড়। এই জন্য দুর্ভাগ্যের বিষয়, এই হরিনাম শুনতে এলে, হরিনামের ভেতরে প্রবেশ করতে গেলে, তো ভগবান এমনি করে আমাদের জানিয়ে দিয়েছেন কি, এই হৃদয়টাকে তুমি ভাগাড় বানাতে পারো যদি এখানে সৎ আলোচনা না হয়, এটা যদি সৎ কাজে না হয়, তাহলে দেহটাই ভাগাড় হয়ে যায়। এই দেহ দিয়ে ভালো কাজ হলো না, শুধু পরের পিছনে লাগলাম, অপকার করলাম, জীবনে কারো উপকারে লাগলাম না, আপনার দেহটা তো ভাগাড়। যার দেহের দ্বারা অন্যের উপকার হয়, অন্যের চোখের জল মুছে যায়, সেই দেহটাই দেহ, সেটাকে মন্দির বলা যায়, সেটাকে অনন্তের বাসস্থান, তাই তার নাম বাসুদেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু কলিকালে হরিনাম এনেছেন মানুষকে মনুষ্যত্বে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানুষ ধীরে ধীরে মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, বললে বুঝতে পারবেন না বোধহয়, একটু মিলাতে হবে, প্রমাণ নিতে হবে।